হাই করে দাও। কোথায় যাচ্ছ? পুরী নামটার সাথে বাঙালিদের এক অদ্ভুত ইমোশন জড়িয়ে আছে। তবে সবাই বলে পুরীতে যতবারই যাই না কেন পুরীর স্বাদ কখনোই মেটে না। তবে এটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম, আমি প্রথমবার পুরীতে যাব। তো যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর শুধু আমি একাই নই, আমার মতন আরও অনেকেই আছে যারা ফার্স্ট টাইম পুরী যাচ্ছে। এই যে আমরা ভিডিও করেছি। ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছ নাকি? ফার্স্ট টাইম? হ্যাঁ। কেমন লাগছে? ভালো, খুবই ভালো। সত্যিই ভীষণ ভালো লাগছে। তো ফাইনালি আমরা পুরী এসে পৌঁছে গেছি। আর পুরী স্টেশন থেকে আমরা এখন অটো করে আমাদের গন্তব্যস্থল বেলাভূমি নিবাসের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটি অবস্থিত সমুদ্র সৈকতের ঠিক পাশে। এই বেলাভূমি নিবাসের ছাদে উঠে দাঁড়ালে তুমি সমুদ্র সৈকতের সব কিছু নিজের চোখে দেখতে পাবে। আর এই সেই বিশাল রাজকীয় প্রাসাদের মতন দেখতে বেলাভূমি নিবাস। ভিতরে ঢুকেই ডান দিকে রয়েছে রিসেপশন, আর বাঁদিকে রয়েছে সমুদ্র থেকে স্নান করে এসে ফার্স্টে একটু গাটা ধুয়ে নেওয়ার জন্য। ওইভাবে তো বালি অবস্থায় রুমে যাওয়া যায় না, তাই জন্য এখানেই সবাই একটু গা ধুয়ে নেয়। ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো এই বেলাভূমি নিবাস। এখানে যদি কেউ মনে করে গাড়ি করে আসবে, সেটা রাখার জন্য পার্কিং করার জায়গাও আছে। আর একটা কথা বলে রাখা ভালো, বাইরেটা ঠিক যতটাই সুন্দর সাজানো গোছানো, ভিতরের রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো। তোমরা যারা পুরী এসে খুব কম খরচে ভালো জায়গায় থাকতে চাইছো, তাদের জন্য বেলাভূমি নিবাস একটা আদর্শ এবং উপযুক্ত জায়গা। আর তোমরা যদি তোমাদের পছন্দ মতো রুম চাও, তবে সেই ব্যবস্থাও আছে। এখানকার নাম্বারে ফোন করলে ওরা হোয়াটসঅ্যাপ করে তোমাদেরকে ভিডিও কলে রুমগুলো দেখিয়ে দেবে এবং তোমরা সেই নাম্বারে রুম বুক করে রাখতে পারো। তবে এটা 2 থেকে 1 মাস আগে তোমাদেরকে করে রাখতে হবে। তার কারণ আমরা বেশি সময় পাইনি বলে, আমরা ঘুরতে আসার 1 সপ্তাহ আগে রুম বুক করেছিলাম বলে আমরা ওদের ইচ্ছা মতন মানে এই নিচের 2টো রুম আমরা পেয়েছিলাম। আর এই রুমগুলোর ভাড়া মাত্র 1300 টাকা। তবে আমার মতে 1300 টাকা হিসেবে এই রুমগুলো ভীষণ ভালো ছিল, কারণ এখানে ডবল বেড ছিল আর বেডটা এতটাই বড় ছিল যে সেখানে 4 জন করে ইজিলি ঘুমানো যাবে। আর তোমাদের যদি লোক সংখ্যা বেশি হয়, তাহলে তোমরা রিসেপশন থেকে একটা ম্যাট্রিক্স নিয়েও মেঝেতে পেতে শুতে পারো। ভিডিওটা যেহেতু আমি শেষের দিন করেছি, তাই জন্য বাথরুমটা সাজানো গোছানো ছিল না, কারণ আমরাই অগোছালো করে ফেলেছি। তো যাই হোক, এই ছিল। আর এখানে রান্নাঘর ছিল, যেখানে আমরা রান্না করে খেয়েছি। মানে স্পেসটা অনেকটাই সুন্দর। তো তোমরা যারা রান্না করে খাবে বলে ঠিক করেছো, তাদের জন্য ভীষণ ভালো ব্যাপার। আর রান্না না করতে পারলেও কোনো অসুবিধা নেই, তার কারণ এটি একদম মার্কেটের উপর অবস্থিত। আর আশেপাশে প্রচুর রিজনেবল রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, তাই কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। রাশি রাশি ঢেউ আছড়ে পড়ছে তীরে, তারপর জলরাশি ছড়িয়ে পড়ছে চারিদিকে। জলের এই উন্মত্ততা দেখতে একটু একঘেয়ে লাগছে না, মনে হচ্ছে আরও সময় ধরে দেখি। ভাবো তো, রুমে যাওয়ার কোনো তাড়া নেই, রাতের অন্ধকারে এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর তোমরাও যদি দেখতে চাও, তাহলে বেলাভূমি নিবাসে চলে আসো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার